তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। উনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী গেলেন, রাজাআ ইউসাল্লি কামা সাল্লা, নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার ফিরে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো তিনবার। ওই ব্যক্তি বললেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মা আহসিনু গায়রা, হুজুর আমি এর চাইতে আর ভালো পারি না, আমাকে আপনি নামাজ শিখিয়ে দেন। নবীজি বললেন ইদা কুনতা ইলা সালাত, নামাজের মধ্যে যখন দাঁড়াবা ফাকাব্বির, তখন তাকবীর বলবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, পড়ার পর এরপর সূরা ফাতিহা পড়ার পর সুম্মা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তোমার সহজ সেটা পড়বা, যেন তেলাওয়াত। সুম্মা রুকা, এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, যতক্ষণ তোমার ইতমিনান না হবে ততক্ষণ রুকু করবা, ধীরস্থির ভাবে রুকু করবা। বলেন এটা আমার সাথে বলেন, বলেন মোরগের মতো ঠোকর দিব না। অনেকে কি করে সুন্নতে দাঁড়ায়, দাঁড়ায় ইমাম সাহেব ফজর ফরজ নামাজে দাঁড়ায়, ফজর হইতে পারে বা অন্য কোনো ফরজ নামাজ, আল্লাহু আকবার। তো উনি ওই ইমাম সাহেবের সাথে জামাত ধরার জন্য সুন্নত, তখন শেষের 2 রাকাত বিচার কি করে আপনার আপনি কি করলেন? উনি মানে জামাত ধরার জন্য আপনি প্রথম 2 রাকাত সুন্দর করছেন, তো শেষের 2 রাকাত আপনি চিন্তা করছেন ইমাম সাহেব দাঁড়ায় গেল, তো জোহরের আগে 4 রাকাত সুন্নত উনি নিয়ত করছেন, পরের 2 রাকাত আপনারা মাঝে মাঝে দেখবেন বিচারটা কি সুন্দর, মানে আনফরচুনেটলি পুরা একদম অস্বাভাবিক ভাবে বিচার বেঁধে নিতে হবে। এখন সেটা মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝাইতেছে, অনেক স্পিডে বুঝাইতেছে। এরপরে নামাজে কি ইমাম সাহেব আল্লাহ তলবাদের হ্যাঁ হাদিসে আসছে আলাইকুমুস সাকিনাতু ওয়াল মাকাম, ধীরস্থির ভাবে ইতমিনানের সাথে নামাজে দাঁড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতটুকু পাও ইমামের সাথে পড়ো, যতটুকু না পাও ইমাম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকি নামাজ তুমি সমাপ্ত করো। এই ভুলগুলো আমরা আরেকটা সময় করি, দৌড়ে গিয়ে মসজিদে ঢুকি। মসজিদে ঢোকার সময় কয়েকটা ভুল করি আমরা। আমার জুতা দিয়ে 14 জন মুসল্লির জুতাগুলো ময়লা করি। বাস মসজিদে গেলাম, কি আপনার স্পিডে আল্লাহু আকবার, দেখেন আমার দিকে দেখেন, এরকম আপনি পাবেন মসজিদে যেভাবে আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে এরকম করে এরপর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আপনি পাবেন। রাসূল নিষেধ করেছেন। যাক কোন নামাজ পড়লো আল্লাহ পাক ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক ঘটনাচক্রে কি হয়েছে, মসজিদের মুসল্লিরা বের হয়েছে, ঘটনাচক্রে বৃষ্টির দিন নামাজ মনে করে মুসল্লি যারা বের হয়েছে, বের হওয়ার পর এক মুসল্লি দেখে বেচারা সুন্দর জুতা, এটার উপরে কাদা লাগাই থেকে ওই যে দৌড়ে যে আসছে, এই যে আপনি বান্দার হক নষ্ট করলেন, এটা তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন। ভাই এই ভুলগুলো কি আমাদের হয়? এই ভুলগুলা না হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সাহাবীকে বললেন এরপর তুমি রুকু করবা, যতক্ষণ ধীরস্থির না হবে ধীরস্থিরতার সাথে রুকু করবা। রুকু থেকে তুমি মাথা উঠাইবা, মাথা উঠানোর পর আমাদের সমাজের মানুষ বাঁকা হয়ে থাকে আর বুঝায় ওই ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, বাঁকা হয়ে রুকু থেকে উঠে সোজা না হয়ে মাথা হয়ে এইভাবে থাকে, যান যান তাড়াতাড়ি যান, বাঁকা হয়ে। নবী বলেন হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়ানো, বলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। সুম্মা সুজুদ, এরপর সিজদা করবা, সিজদার মধ্যে ইতমিনানের সাথে সিজদা করার পর সুম্মা রুফা, মাথা উঠিয়ে 2 সিজদার মাঝখানে বসবা, হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। বসবেন যখন তখন আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ওয়ারহামনি, এই 2টা মনে রাখতে হবে। যদি বলেন না 2টাও কষ্ট, খালি একটু বলবেন আল্লাহুম্মা গফিরলি, মনে থাকবে একটু মনে থাকবে। আর একটু বড় আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই পুরাটা আপনার দরকার নেই। আপনি শুধু আল্লাহুম্মা গফিরলি মনে থাকলে একটু, আর যদি আরেকটু বাড়ান ওয়ারহামনি, কত সুন্দর অর্থ, আল্লাহ মাফ করেন, আল্লাহ দয়া করেন। 2 সিজদার মাঝখানে এইভাবে বসে এরপর দ্বিতীয় সিজদা করবেন। নবীজি বলেন এই হলো তোমার 1 রাকাত, সবগুলা নামাজ এইভাবে তুমি পড়বা, এটা হলো তোমার নামাজ। আগে তুমি যেই নামাজ পড়ছো এটা তোমার নামাজ না। আল্লাহ আমাদেরকে এইভাবে রুকু সিজদাগুলা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর আত্মগত নামাজ পড়া, গুরুত্বপূর্ণ কথা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সবাই মিলেমিশে অনুবাদ করে চলেন। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মানে ফরজ নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। একটি হাদিস আজকে আপনাদেরকে আমি শুনিয়ে যাব কুষ্টিয়ার উলামায়ে কেরামদের সামনে রাখা। এরপরে আপনারা তাদের সাথেই ওয়াদাবদ্ধ হবেন ভবিষ্যতে আর নামাজ ছাড়বেন কিনা। আমি তো জামাত আসছি, ওনারা থাকবে, খালি হাদিসটা আগে শোনেন, এরপর সিদ্ধান্ত নেবেন। এতদিন 3 ওয়াক্ত পড়তেন, সামনের জীবনে কি 3 ওয়াক্তই পড়বেন না 5 ওয়াক্ত? হাদিসটা শোনার পর সিদ্ধান্ত নেবেন। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। কয়দিন? এই 13 দিনের মধ্যে একদিন কঠিন অসুস্থ হয়ে গেছিলেন। মানে প্রায় সময় আপনার জ্বর কঠিন ওঠে, আবার ছাড়ে, আবার জ্বর ওঠে, আবার ছাড়ে। ওই যে এক মহিলা বিষ খাওয়াইছিল নবীজির, বিষ, এই বিষের ক্রিয়া মরার আগে, ইন্তেকালের আগে এটা দেখা দিয়েছিল। একজন ইহুদি মহিলা নবীজির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, সেটা কিন্তু খায় নাই। গোশত রাসূলকে বলে দিয়েছে এখানে বিষ আছে। এটা মুআজিজার মধ্যে আলোচনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দেওয়ার পর খানা স্টপ করলেন। ইতিমধ্যে সাহাবীদের একজনকে বলে 2 জন খেয়ে ফেলেছে, তারা মারাও গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় নাই। মহিলাকে বললেন, তুমি কি বিষ মিশিয়েছো? সত্য কথা বলো। হ্যাঁ, বিষ মিশিয়েছি। মহিলা স্বীকার করছে। এই বিষ ক্রিয়াটা ইন্তেকালের আগে দেখা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর হয় ছাড়ে, জ্বর হয় ছাড়ে। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, বারবার বেহুশ হয়ে যায়। বেহুশী অবস্থার কারণে আল্লাহ রাসূল মসজিদে যেতে পারে না, মসজিদে যেতে পারছেন না। এশার নামাজ পড়ার জন্য সাহাবীরা দাঁড়িয়ে আছে। কোন নামাজ? পর্দা দিয়ে বের হইলেই তো মসজিদে নববী, ওই যে আপনারা যারা গেছেন বা যাবেন ইনশাআল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এই হলো মসজিদ। পর্দা সরালি মসজিদ। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লাল্লাহ, সাহাবীগণ নামাজ পড়ছেনি? জিজ্ঞাসা করলেন, সাহাবীরা কি নামাজ পড়ছে? আমরা জবাব দিলাম, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ানতাজিরুনা লা, হুজুর তারা নামাজ পড়ে না, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। বলেন তো কোন নামাজ? নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদার, একটা পাত্রের মধ্যে পানি আনো, গোসল করবো, পানি আনো, গোসল করবো। ফাফআলনা ফাগতাসালা, পানি ব্যবস্থা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। গোসল করার পর সাহাবা লিয়াদুল্লাহ, আল্লাহর নবী মসজিদে রওনা করলেন। মসজিদ কিন্তু দূরে না, একটু 2 কদম পড়লেই মসজিদ। এই 2 কদম যেতে পারছেন না। নবী যেই মাত্র রওনা করলেন, ফাউমিয়া আলাইহি, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর সাথে সাথে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, সাহাবীরা নামাজ পড়ছে? আমরা জবাব দিলাম, না ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। হুম ইয়ানতাজিরুনা লাকা, তারা আপনার অপেক্ষা আছে। নবী আবার বললেন, পানি আনো, গোসলের মাধ্যমে আমি আমার বেহুশী অবস্থাটা দূর করা দরকার, শরীরটা ভালো লাগছে। আবার আমরা পানি দিলাম, নবী আবার গোসল করলেন, আবার শরীরটা ভালোভাবে ধৌত করলেন, যেন বেহুশী অবস্থাটা পরিপূর্ণ চলে যায়। যাহাবা লিয়াদুআ, আবার রওনা করে মসজিদে যাওয়ার জন্য 1-2 কদম পা বাড়ালেই মসজিদ। ফাউমিয়া আলাইহি, নবী আবার বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরার পর আবার প্রশ্ন করলেন, আসাল্লাল্লাহ, সাহাবীরা নামাজ পড়েছে কিনা? আমরা জবাব দিলাম, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। আবার আল্লাহ নবী বললেন, পানি আনো। আবার আমি আমার শরীরটা ধৌত করা দরকার, শরীরের ক্লান্তি এখনো আমার কাটে নাই। তৃতীয়বার আবার পানির ব্যবস্থা করলাম, আবার শরীরটা ভালোভাবে ধৌত করলেন।
আবার নবী রওনা করলেন, ফাউমিয়া আলাইহি, আল্লাহ নবী আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহটা খাই, আল্লাহর আলো গ্রহণ করি, আল্লাহর বাতাস নেই। এই ইমানদারকে গিয়ে বলা হয়, ভাই নামাজে চলেন, কয় লুঙ্গিটা ভালো না, আসতে না কালকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বেহুশ হওয়ার পর হুঁশ ফিরে আসছে। নবীজি বললেন, তারা নামাজ পড়ে না এখনো? জবাব দিলাম, না হুজুর, তারা নামাজ পড়ে না। ইয়ামতাজিলুনা লাকা লিসসালাতিল ইশাইল আখিরা, তারা এশার নামাজের অপেক্ষা আছে, নামাজ পড়ে না এখনো। নবীজি বললেন, আবু বকরের কাছে লোক পাঠাও। আমি পারবো না। আবু বকরকে বলো আজকে ইমামতি করে নামাজ পড়ায়। ফাতাহুর রাসূল, এই রাসূল মানে সংবাদ বাহক, বার্তা বাহক, দূত আসছে আবু বকরের। আবু বকর সিদ্দিক প্রস্তুত ছিলেন না মোটেও এরকম কথা শোনার জন্য। একজন এসে আবু বকর কি বলো, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন-নাস, নবী আপনাকে আদেশ করছে আপনি যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ছিলেন না, কানা রাজুলান রাকীকা, নরম মানুষ ছিলেন। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর সাল্লি বিন-নাস, আপনি মানুষকে নামাজ পড়ান, আমি পারবো না। হযরত ওমর জবাব দিলেন, আমার পক্ষে সম্ভব না। আনতা আহাক্কু বিযালিকা, নবী পাশে শোয়াস, আর এই জায়গায় আমি ওমর নামাজ পড়াবো অসম্ভব, আমার পক্ষে সম্ভব না, আপনি নামাজটা পড়ান। আবু বকর সিদ্দিক নামাজ পড়াইছে, কি করবে? অসুস্থতার ওই কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছে। ওয়াজাদা মিন নাফসিহি খিফাতা, অসুস্থতা একটু কমার পর একদিন যোহরের সময় দুইজনের কাঁধে ভর করে মসজিদে নববীতে রওনা করছে। এই দুইজনের একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বুখারীতে আছে দেখবেন, আহাদুহুমা আল আব্বাস, দুইজনের একজন আব্বাস। তাদের কাঁধে ভর করে মসজিদে গেলেন যোহরের সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যথারীতি ইমামতির জায়গায় দাঁড়িয়েছে, সাহাবীরা মুসল্লিদের কাতারে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখা পিছনে আসতে চাইলেন। ওস্তাদ তার শিষ্যকে, ছাত্রকে, নবী তার শ্রেষ্ঠ সাহাবীকে বললেন ইশারার মাধ্যমে, আবু বকর না না না, ওখানেই থাকে, ওখানেই থাকে। দুইজন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বললেন, আজলা সাহি ইলা জানবিহি, আবু বকরের পাশে আমাকে বসায় দেন। ভাই নামাজ পড়বেন নি? হ্যাঁ, কি বলেন সবাই? লামায় যারা মঞ্চে আছে তাদের সাক্ষীদের একবার ওয়াদা করেন না, বলেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ নামাজ। আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم حتى تورمت قدماه, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবীর নামাজের মধ্যে পা মুবারক ফুলে গেছে। পা ফুলে যাওয়ার পর প্রশ্ন করা হলো, কিলা লাহু قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, ইয়া রাসূলুল্লাহ, আগে পরে আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকেন? নবীজি জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে দাঁড়াই। একটা মজার হাদিস শুনেন, সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস। নবীর এক সাহাবী নবীজির বাসায় গেছে, বাসায় যাওয়ার পর নবীজির সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে নিয়ত করছে। নবীজি তো আমরা ওলামা হযরত জানেন লম্বা সময় তাহাজ্জুদে দাঁড়াইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, এত লম্বা সময় তাহাজ্জুদ করতেন, মাঝে মাঝে ঘর ছিল ছোট, তা আমি তো ঘুম দিতাম। আম্মাজান বলেন, আমি ভয় পেতাম, নবীজি দাঁড়াইলে আমি দিতাম ঘুম, কারণ আমি জানি উনি রুকু করতে, সিজদা করতে অনেক দেরি আছে, এর মাঝে একটা লম্বা ঘুম দিতাম। সামনে সামনে নামাজের সামনে ঘুমাইতাম, ঘরে যাই না, হ্যাঁ ছোট ঘর। আম্মাজান বলেন, আমার এক ঘুম হয়ে যাইতো, হওয়ার পর চোখ খুলতাম, খোলানো দেখতাম দাঁড়ায় অনেকক্ষণ পর রুকু দিত, তো আমি চিন্তা করতাম আরেক ঘুম দিই। আপনারা ইফকের ঘটনা দেখবেন, আম্মাজানের ব্যাপারে ওই উম্মে মিস্তাহ বলেছিলেন যে আম্মাজান সহজ সরল মানুষ, উনি যেখানে সেখানে ঘুমিয়ে যেতেন।
আর বয়স ছিল কম। তো আম্মাজান বলেন আবার রুকুতে গেলে আবার ঘুম দিতাম। আমি জানি রসুল অনেক সময় রুকুতে থাকতেন, লম্বা সময় রুকুতে থাকার পর এরপর যখন সেজদা দিতেন, সেজদা দেওয়ার সময় আমার শরীরে আঙ্গুল লাগলে আমি বুঝতাম নবীজি এখন সেজদা দিবে, তখন আমি আমার পা গুটায় নিতাম। আল্লাহ রাসূল সেজদা দিতেন। ওইখান থেকে একটা হাদিস, আরেকটা হাদিস শোনাবো, পরে ওইটা শুনে, যেটা শোনাবো এটা পরে শোনাবো। রুকু সেজদার ব্যাপারে একটা হাদিস শোনায়, ওই বুখারীর 1135টা পরে শোনাবো। রুকু সেজদার কথা একটা হাদিস মনে পড়ে গেছে, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। এই হাদিসে আছে নফল নামাজে যেমনি ভাবে লম্বা সময় দাঁড়ায় থাকবেন, ঠিক রুকু সেজদাগুলো একটু লম্বা করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবককে নফল নামাজ পড়তে। তো দেখে কি যুবক আতালাল কিয়ামা ওয়া আতনাবা, লম্বা সময় দাঁড়ায় আছে কিন্তু রুকু সেজদা লম্বা করে না। নফল নামাজে দাঁড়ায় লম্বা কিন্তু রুকু সেজদা লম্বা করে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আচ্ছা আইয়ুকুম ইয়ারিফু হাযা, তোমাদের মধ্যে চিনোকে তাকে, এই ছেলেটাকে যে নামাজ পড়তেছে? একজন বললেন আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, লাউ আরাফতুহু, আমি যদি তাকে পার্সোনালি চিনতাম, আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদা, তাহলে আমি তাকে বলতাম সে যেন যেমনি ভাবে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনি ভাবে যেন রুকু সেজদায়ও লম্বা সময় একটু কাটায়, এটা আমি তাকে বলতাম যদি আমি তাকে ভালোভাবে চিনতাম। কেন আপনি এরকম রুকু সেজদা লম্বা করতে বলেন? আমি আল্লাহ রাসূলকে বলতে শুনছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বুদিআ বিযুনুবিহি উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দার গুনাহগুলা স্তূপ বানায় তার দুই কাঁধের মধ্যে রাখা হয়। আমি আবার বলছি, বান্দা যখন নামাজে দাঁড়ায় গুনাহগুলা স্তূপ বানিয়ে তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, বান্দা যখন রুকু করে সিজদা করে, যত সময় লম্বা রুকু করে যত সময় সিজদা করে, ওই পরিমাণ সময় তার ওই গুনাহের স্তূপ থেকে গুনাহ ঝরে পড়তে থাকে। এই হাদিসটা সহিহুল জামে 1671 নম্বর হাদিস। আপনার শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনিও এটা সহিহ বলেছেন। সহিহ। আচ্ছা যাই হোক, 1135 বুখারী ওই হাদিস থেকে এখানে চলে গেলাম। এক সাহাবী নিয়ত করছে নবীজির সাথে কি নামাজ পড়বে? তাহাজ্জুদ। নবীজির সাথে তাহাজ্জুদে দাঁড়াইছে। মানে আমি আপনাদের এটা শোনাই দিয়েছি কারণ এটা আমরা ছাত্রদের অভ্যাস, তো এই জন্য ছাত্রদের অভ্যাসটা বলি, উস্তাদদের অভ্যাস এটা না, ছাত্রদের অভ্যাস। তো ছাত্র হিসাবে নবীর পাশে নামাজে দাঁড়াইছে। সাহাবী বলেন কি, জানো আমি কি ইচ্ছা করছি? হামামতু আমর সাউইন, তো আমি একটা খারাপ নিয়ত করে ফেলছিলাম আমার নবীজির পিছনে। তো সবাই বলছে কি নিয়ত করছেন? নিয়ত করে ফেলছি নামাজ ছেড়ে দিয়ে আমি বসে আছি। কেন? এত লম্বা সময় দাঁড়ায় রয়েছে নবীজি, আমি আর পারতেছিলাম না। আমার মনে চাইছিল যে আমি নামাজের নিয়তটা ছেড়ে দেই, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে ছেড়ে দেই। ভাবেন তো একটু আমার নবী কি পরিমাণ আল্লাহর কাছে পড়ায়। আমাদের ছাত্রদের অভ্যাস, আমরা এত সময় কিভাবে দাঁড়াই। তো সাহাবী নিজেই বলতেছে, জানো আমি নিয়ত করে ফেলছিলাম যে আল্লাহ এত সময় কিভাবে মানুষ দাঁড়ায়। সাহাবী বলতেছে, যে সাহাবীদের আমল নবীদের করে শ্রেষ্ঠ, সাহাবীদের আমল নবীদের করে যাদের আমল আমাদের জন্য দৃষ্টান্ত, তারা এই কথা বলতেছে। একটু ভাবেন তো আমার নবীর নামাজ তাহলে কেমন ছিল? কোন নবী? যার আগে পরে কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদের সকলকে সময় মতো নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। মনে আছে নামাজের পূর্ববর্তী শর্ত 6, 7 নাম্বার নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আল্লাহ আমাদের সকলকে নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে আমরা যেন নামাজ কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। নামাজ কায়েম করার দ্বিতীয় উদ্দেশ্য রুকু সিজদাগুলো সুন্দরভাবে করা। কিভাবে করা? সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের বর্ণনা। নবী একদিন মসজিদে আসছে, এক সাহাবী মসজিদে ঢুকে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর নবীজিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। নবী সালামের জবাব দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি।